আসসালামু আলাইকুম। 19,999 টাকায় 64 মেগাপিক্সেল ক্যামেরা এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি 8GB 256GB স্টোরেজ দিয়ে টেকনো অফিসিয়ালি নিয়ে আসলো টেকনো ক্যামন 20। ফোনটি নিয়ে অনেকজন অনেক কথা বলেছে। কেউ বলছে ফোনটি মার্কেট কিলার, কেউ বলছে বাজেটের সেরা ফোন। আমার কাছে ফোনটি বেশ কিছুদিন ধরে আছে। ফোনটি ইউজ করতে যে ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং ফোনটির গেম পারফরমেন্স কেমন এবং ফোনটি ফটো তুলে এবং ভিডিওগ্রাফি আমাদের কেমন লেগেছে ইন ডিটেলস ওভারঅল এই ভিডিওতে আলোচনা করব। সো দেরি না করে চলুন শুরু করা যাক। ফোনটির বক্স কন্টেনে থাকছে একটি সিম এজেক্টর পিন এবং একটি কেস, টাইপ সি কেবল, একটি ইয়ারফোন এবং 33 ওয়াটের একটি ফ্ল্যাশ চার্জার এবং স্মার্টফোনটি। ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে মেহেরপুর থেকে মোবাইল বাজার। যাদের ফোনটি প্রয়োজন মোবাইল বাজার থেকে নিয়ে নিতে পারেন। নিচে লিঙ্ক এবং অ্যাড্রেস দেওয়া আছে। ফোনটির ফ্রেমটি পলিকার্বনেট দিয়ে বিল্ড করা হয়েছে। ফোনটি রিয়ারে প্লাস্টিক এবং ম্যাট ফিনিশ এবং ফোনটি 6.67 ইঞ্চি ডিসপ্লের সাথে 7.8 মিলিমিটার থিকনেস এবং ফোনটির ওয়েট হবে 190 গ্রাম। ফোনটির 3টা কালার অ্যাভেলেবল, একটি হলো ব্লু কালার, আরেকটি ব্ল্যাক কালার এবং আরেকটি গ্লো কালার। মজার বিষয় হলো ফোনটিতে কিন্তু ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ IP54 থাকছে। ছিটাফুটা পানিতে এবং ধুলাবালিতে ফোনটি কোনো সমস্যা হবে না। তাই বলে আপনারা কেউ ফোনটি পানিতে চুবিয়ে দেখতে যান না। এবং এই ফোনটিতে আমরা যদি বাটন অ্যান্ড পোর্টসের কথা বলি তাহলে ফোনটির রাইট সাইডে থাকছে একটি পাওয়ার বাটন এবং ভলিউম রোকার। ফোনটির লেফট সাইডে থাকছে সিম ট্রে। আমরা এই সিম ট্রেতে একটি মেমোরি এবং 2টি সিম ইউজ করতে পারবো। ফোনটির উপরের দিকে একটি স্পিকার এবং ফোনটির নিচের দিকেও স্পিকার থাকছে, যেহেতু এটি স্টুডিও স্পিকার। এবং ফোনটিতে আমরা টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছি এবং একটি প্রাইমারি মাইক এবং 3.5mm হেডফোন জ্যাক। ফোনটির ফিঙ্গারপ্রিন্টটি অ্যাকুরেট এবং বেশ ফাস্ট ছিল এবং ফেস আইডিটি ভালোই কাজ করছিল। ফোনটিতে আমরা প্রয়োজনীয় সব ধরনের সেন্সরগুলো দেখতে পেয়েছি এবং ফোনটির সাউন্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি লাউড লেগেছে, যেহেতু এটি স্টুডিও সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই ছিল। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং টেকনোর হাইওএস। এবং ফোনটি যদি মাল্টিটাস্কিং নিয়ে কথা বলে ফোনটি রাফ অ্যান্ড টাফ ইউজ করে দেখেছি। টাচ রেসপন্স এবং স্মুথনেস বেশ ভালোই ছিল। যদিও বা এটি 60 হার্জের একটি ডিসপ্লে, তাও মোটামুটি বেশ ভালোই রেসপন্স পেয়েছি। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস 60 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, যার পিক্সেল ডেন্সিটি ছিল 395 ppi, যার কারণে আমাদের ডিসপ্লে কালার কোয়ালিটি বেশ ভালো ছিল এবং ডিসপ্লেটিতে পিক ব্রাইটনেস ছিল 500 নিট, যার কারণে ছবি তুলতে যে এবং ভিডিও করতে যে লো ব্রাইট জনিত প্রবলেমে পড়তে হচ্ছিল। তাছাড়া এই ডিসপ্লেটি কিন্তু পাঞ্চ হল একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতে L1 এর সাপোর্ট আছে এবং ডিসপ্লেটির চিন এবং বেজেল ছিল খুবই ন্যারো। এই ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে 1.7 এর একটি 64 মেগাপিক্সেলের মেইন শুটার ক্যামেরা এবং আরেকটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এবং এই ক্যামেরা থেকে আমরা মোটামুটি ছবি তুলে দেখেছিলাম। ডায়নামিক রেঞ্জ এবং কালার ডিটেলস ভালোভাবে ধরে রাখতে পারছিল। আমরা বেশ কয়েকটি ছবি তুলে দেখেছি। মোটামুটি আপনারা দেখুন এই ছবিগুলো আমরা তুলেছিলাম, এর কালার কোয়ালিটি ডায়নামিক রেঞ্জ ভালো ছিল এবং পোর্ট্রেটে আমরা ছবি তুলেছিলাম, তার কালার কোয়ালিটি এবং ডায়নামিক রেঞ্জ বেশ ভালো ছিল। এবং ফোনটিতে আমরা ভিডিও করে দেখেছিলাম, হাইস্টে আমরা 1080 30 fps ভিডিও করতে পারছিলাম এবং 2K 30 fps ভিডিও করতে পারছিলাম। ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরা থেকে আমরা বেশ কয়েকটা ছবি তুলে দেখেছিলাম। এর ডাইনামিক রেঞ্জ এবং কালার কোয়ালিটি বেশ ভালো ছিল, মোটামুটি ন্যাচারাল ছিল না, একটু কিউট এবং একটু বিউটি করে দিচ্ছিল। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি। আমরা যদি নর্মাল ইউজ করি তাহলে 1 থেকে 1.5 দিন মতো আপনারা চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। যদি রাফ অ্যান্ড টাফ ইউজ করেন, সারাদিন গেমিং করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে 6 থেকে 6.5 ঘন্টা আপনারা স্ক্রিন অন দেখতে পাবেন। তাছাড়া এর সাথে 33 ওয়াটের একটি ফ্ল্যাশ চার্জার থাকছে, যাতে অ্যারাউন্ড চার্জ হতে 1 ঘন্টার মতো বেশি সময় লাগছিল। ফোনটিতে প্রসেসর হিসেবে ছিল মিডিয়াটেকের G85 এর একটি প্রসেসর এবং এর ট্রানজ্যাক্টর সাইজ ছিল 12 ন্যানোমিটার। তাছাড়া আমরা এই ফোনটিতে 8GB 256GB স্টোরেজ ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। ফোনটির র্যাম টাইপ ছিল LPDDR4 এবং ফোনটির স্টোরেজ টাইপ ছিল UFS 2.2।
তাছাড়া আমরা ওভারঅল এই প্রসেসর থেকে আমরা গেম খেলে দেখেছি, গেম পারফরমেন্স মোটামুটি বেশ ভালো ছিল। ফ্রি ফায়ারের মতো গেম ফুল গ্রাফিক্সে এবং ফুল এফপিএসে খেলতে পারছিলাম। তাছাড়া বিভিন্ন ধরনের গেম আমরা খেলে দেখেছিলাম, এর গেম পারফরমেন্স মোটামুটি বেশ ভালোই ছিল। আমরা গেম খেলে মোটামুটি স্যাটিসফাই হয়েছি। চলুন ফোনটির খারাপ দিক এবং ভালো দিক নিয়ে কথা বলা যাক। 19,999 টাকায় ফোনটি কেনা ঠিক হবে না ভুল হবে সেটি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমে ফোনটির খারাপ দিক নিয়ে কথা বলা যাক। ফোনটিতে নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়নি এবং এই ফোনটিতে 90 হার্জ এবং অন্তত 120 না হোক 90 হার্জের একটি রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া উচিত ছিল, সেই ডিসপ্লে এটাতে ইউজ করা হয়নি। ওভারঅল এছাড়া এই ফোনটি থেকে আমরা এতে আর কোনো কিছু খারাপ দিক পাইনি। এবং এই ফোনটির এবার ভালো দিক নিয়ে কথা বলা যাক। ফোনটিতে ভালো দিকের কিন্তু শেষ নেই, যেহেতু ফোনটিতে এই রেঞ্জে মানে 19,999 টাকায় আমরা অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা L1 এর সাপোর্ট দেখতে পাচ্ছি। ওভারঅল এই ফোন থেকে আমি খারাপ কোনো কিছু দেখতে পাইনি। সো এই ছিল আজকের ভিডিও। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপডেট তথ্য নেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।